জগত জালা কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা। আরে বলেন না গান তো গাইতারেন, এটা গান। তোমার জন্যে জগত জালা কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা। ও গো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা। তুমি প্রাণের নবী, তুমি ধ্যানের ছবি, তুমি প্রাণের নবী। তুমি প্রাণের নবী, তুমি ধ্যানের ছবি, তুমি প্রাণের নবী, তুমি ধ্যানের ছবি। তুমি যে নূরে মুজাসসাম সাল্লে আলা কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা। ও গো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা। তোমার জন্যে জগত জালা কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা। ও গো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা। বিকামালিহি كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الله 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 سبحان الله 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 أكبر الله 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 আমি কি তোমার উম্মত নহে ইয়া পেরেশান তোমার বিরহে। ও গো প্রিয়তম প্রেম দাও কিছু, না হয় তোমার ছাড়ব না পিছু। আল্লাহ 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 সুবহানাল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আকবার আল্লাহু 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 আল্লাহ الله الله إن الطيار ريح صبا يوم الإله أرض الحرم بلغ سلامي روضة بلغ سلامي روضة فيها النبي محترم الله 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 سبحان الله 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 سبحان الله আস্তে সবাই পড়ছি আলহামদুলিল্লাহ।
আওয়াজ নাই আলহামদুলিল্লাহ। দেহুন্দা মুন্সি আজিমউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি ইয়াতিমখানা মাদ্রাসার উদ্যোগে 43তম বার্ষিক ওয়াজ ও দুয়ার মাহফিল সম্মানিত সভাপতি বিশিষ্ট আলেমে দ্বীন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসির কোরআন হযরত মাওলানা মুফতি ইসরাইল সাহেব দামাত বারাকাতুল আলিয়া সাবেক মুদাররিস নিয়ামতপুর আলিম মাদ্রাসা আল্লাহ হুজুরকে কবুল করেন আমিন। আর আসতে বলেন আজকের প্রোগ্রামে সম্মানিত সহসভাপতি বিশিষ্ট আলেমে দ্বীন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসির কোরআন হযরত মাওলানা মুফতি আব্দুল কাদির মশহুরি সাহেব দামাত বারাকাতুল আলিয়া সিনিয়র মুহাদ্দিস ও ভাইস প্রিন্সিপাল জামিয়া ইমানিয়া কিশোরগঞ্জ আল্লাহ হুজুরকে কবুল করেন আমিন। আমরা আসতে বলেন আজকে প্রোগ্রামে আমার পূর্বে যিনি অত্যন্ত সুন্দর প্রাঞ্জল ভাষায় আলোচনা করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসির কোরআন সুমধুর কণ্ঠস্বর আল্লামা হযরত মাওলানা মুফতি আবু রায়হান হাবিবি সাহেব মুহতামিম মাদিনাতুল উলুম কওমি মাদ্রাসা সাভার ঢাকা আল্লাহ ভাইকে কবুল করেন আমিন। আমার পরপর যিনি আসতেছেন বিশিষ্ট আলেমে দ্বীন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসির কোরআন আল্লামা হযরত মাওলানা গোলাম মুর্তজা যুক্তিবাদী সাহেব মুহতামিম জামিয়া আরাবিয়া জান্নাতুল আতফাল মাদ্রাসা ও খতিব বালিয়াপাড়া যায় মসজিদ ঢাকা আল্লাহ তাআলা প্রিয় ভাইকে কবুল করেন আরো যিনি আলোচনা করেছেন বিশিষ্ট আলেমদের এই সাউন্ডটা ফেস ফেস কেন এই সাউন্ড ফেস ফেস হবে কেন সাউন্ডটা ফেস ফেস এই যে ফাইটটা জায়গা সাউন্ডটা মানে মমতাজের মতন ফাইটটা জায়গা আর কি সাউন্ডটা গভীর করেন আরো যিনি আলোচনা করেছেন বিশিষ্ট আলেমে দ্বীন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা আজিজুল ইসলাম গফরগাই সাহেব আল্লাহ হুজুরকে কবুল করেন আরো যিনি কথা বলেছেন বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা জুনাইদ আহমেদ সাহেব এবং আরো যিনি কথা বলেছেন অত্র মাদ্রাসা সম্মানিত মুহতামিম সুনামধন্য হাফেজ কারি আমির হামজা ভাই আল্লাহ ভাইকে কবুল করেন আমিন। মাহফিল পরিচালনা বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা মুফতি সিরাজুল ইসলাম সিদ্দিকী সাহেব শিক্ষক সাগলী শহীদি গোরস্তান দাখিল মাদ্রাসা এবং আরো যিনি পরিচালনার দায়িত্বে রয়েছেন বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা রবিউল ইসলাম জঙ্গলবাড়ি নামাপাড়া কেন্দ্র জামে মসজিদ আল্লাহ তাআলা হুজুরকে কবুল করেন ইয়াতিম ছাত্রদের থাকা খাওয়া সব ফ্রি স্থানীয় ওলামায়ে কেরাম আলোচনা করেছেন এবং ভর্তি চলছে ইয়াতিম ছাত্রদের বিশেষ দ্রব্য বান্নি মেলা নিষেধ নিষেধ মেলা নিষেধ নাম আছে নি আর দেখে তো নাই খতম দিয়া লেছি আল্লাহ যা করবে আমিন খোকা এটা দিতে আস্তে আস্তে আপনারা পিতা দিতে আছেন রে সিঁড়ি দিতে আছে মানে এটা তো আরেক বক্তায় না এটা আরেক বক্তার নাম না আচ্ছা ঠিক আছে ওই বনে বইয়েন বইয়েন আলহামদুলিল্লাহ কন এখানে এতগুলি শ্রোতা এরপর দাঁড়ায় রয়েছে আরো অর্ধেক দোকানও রয়েছে আরো অর্ধেক তবে একটা বিষয় এখানে খেয়াল করছেন নির্বাচনের আগে যত মাহফিলের শ্রোতা যায় এই শ্রোতাগুলি হচ্ছে 1 নাম্বার শ্রোতা এই শ্রোতাগুলি কোনো দলের শ্রোতা না হ্যাঁ আওয়ামী লীগের লেগেও আসে নাই বিএনপির লেগেও আসে নাই জামাতের লেগেও আসে নাই হেফাজতের লেগেও আসে নাই জমিয়তের জন্য আসে নাই আন্দোলনের জন্য আসে নাই তারা আসছে আল্লাহ এবং তার রাসূলের প্রেমে আজিমুদ্দিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি ওনার মাদ্রাসার জন্য কথা কোন ঠিক কিনা এখানে সবাই আমরা আল্লাহ পাকের গোলাম কথা কোন ঠিক কিনা নির্বাচনের আগে যত মাহফিলের শ্রোতা যায় সবগুলি শ্রোতা 2 নম্বর না 1 নম্বর 1 নম্বর শ্রোতা নির্বাচনের গরম হাওয়ার ভিতরে যে শ্রোতাগুলি আসছে এটা কিন্তু অনেক কিছু কথা কোন ঠিক কিনা এটা কিন্তু অনেক কিছু সাধারণ মনে করেন না কারণ আমরা তো নির্বাচন পাইলে তো মাহফিল খিতা এটা মাহফিল হুনুন যাইব না নির্বাচন বছর একটা দিন
হ্যাঁ 5 বছর একটা, 17 বছর পরে আপনারা পাইছেন সুযোগ। কথা কয় না খেলা হবে নাকি? আল্লাহ কবুল করুক, জোরে করা আমিন। তা আপনারা কি আইতা না তবা করে লইছে? আইন ভিতরে এত বলি দেখছেন নি? খাবার রয়েছে, খাবারটা দেখছেন নি আপনারা? আইয়ে পড়েন আইন। নাম্বার একটু এদিকে চাপেন, এদিকে একটু চাপতে পারবেন নি? বেশি না, আধ হাত। কয় হাত? আধ হাত চাপেন। দিনের মজলিসে জায়গা করে দিলে আল্লাহ আপনার জন্য জান্নাতের ভিতরে আল্লাহ জায়গা করে দেবে। মারহাবা বলেন। আমার এত মাথা লড়াইতেছে, ফাঁসা লড়াই তুইব। এটা আমি উপরে বইয়ে রয়েছি না, আমি দেখি না কোনো, আর একটু চাপি তুইব, ফাঁসা লড়াই তুইব। ফাঁসা লড়লে মাথা এমনি লড়বো। কথা কন ঠিক কিনা? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। খিতাব আজি আইতা না নির্বাচনের লেগে রাইখা দিছুনি। আইন ভিতরে আইন, ওই যে দেখা রয়েছে না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। দক্ষিণ নি কোনো, আমি তো খুব দিক বলতে আছি। আচ্ছা যাক, এটা বলে দক্ষিণ ফাইল। আইন দক্ষিণ ফাইল আইন। লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। চলবে লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। নিয়ামত বাড়ায় দেয় কে? লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ তাআলা বলে, যদি তোমরা শুকর আদায় করো, আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য নিয়ামত আমি আল্লাহ তাআলা বাড়ায়া দেব। আর যদি শুকর গুজার না করো, যদি তোমরা অকৃতজ্ঞ হয়ে যাও, আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য কঠিন আযাব, শক্ত আযাব রেখে দিয়েছেন কে? আর জোরে কোন কে? এজন্য শুকর আদায় করলে খুশি হন কে? শুকর আদায় করলে নিয়ামত বাড়ায়া দেন কে? প্রশংসা সবই কেবল তোমারি, প্রশংসা সবই কেবল তোমারি, রাব্বুল আলামিন। দয়ালু মেহেরবান করুণায় ফুরান, দয়ালু মেহেরবান করুণায় ফুরান। আর কেহ নয় তুমি মালিক, শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। মারহাবা কয় না? এটাও কয়ে দি তুইব মারহাবা। আরো জোরে কোন মারহাবা? মুসলমান মেম্বারেরা শুকর আদায় করলে খুশি হন কে? আরো জোরে বলা লাগবে কে? মুসলমান মেম্বারেরা মুসাফিরুনা টুর পর্বতে যায়, প্রতিমধ্যে একটা লোক দাঁড়ায় বুঝেননি? প্রতিমধ্যে একটা লোক, 2 হাত নাই, 2 পা নাই। প্রতিমধ্যে মুসা কালিমুল্লাহর সাথে সাক্ষাৎ হয়ে গেল। পয়গম্বর মুসা কালিমুল্লাহকে দেখিয়া ছেলেটা প্রশ্ন করে, মুসা কালিমুল্লাহ গো কই যান? বলে আমি আমার মাওলার সাথে কথা বলতে যাই। কোথায় যান? তোর সিনাই তুর পাহাড়ে যায়। এ মুসা পয়গম্বর, আমার একটা কথা রাখবেন নি? কি কথা? বলো বলো।
এইবার যেই ছেলেটার হাত নাই, দুই পা নাই, শারীরিক প্রতিবন্ধী যাকে বলা হয়, ওই লোকটা ডেকে বলে, মুসা পয়গম্বর, আল্লাহরে জিজ্ঞেন আমারে কেন বানাইছে? আমার তো দুই হাত নাই, দুই পাও নাই, আমি সমাজের কোনো উপকার আসি না, রাষ্ট্রের কোনো উপকার আসি না, আমার আল্লাহ কেন বানাইছে? মানুষ আমারে খাওয়াই দিলে খায়, মানুষ আমাকে রাস্তায় দাঁড় করায় দিলে আমি রাস্তাঘাটের বিভিন্ন দৃশ্যগুলো দেখতে পাই, এলাকার দৃশ্যগুলো দেখতে পাই, কিন্তু নিজ থেকে আমি কোনো কিছুই করতে পারি না। এ মুসা পয়গম্বর বললেন, মাওলাকে বললেন, মাওলা আমারে কেন বানাইছে? মুসা কালিমুল্লাহ বললেন, কালা নাআম ইয়া আব্দাল্লাহ, হে আল্লাহর বান্দা, আমি আমার মাওলাকে জিজ্ঞেস করব তোমাকে কেন বানিয়েছেন। মুসা কালিমুল্লাহ চুরপুরপতি গিয়া আল্লাহ তাআলার সাথে কথা কয়, কথা বলার শেষে বলতেছে, আল্লাহ গো, শেষ তুর পর্বত থেকে এখনই আমি আমার গন্তব্যে চলে যাব। এ মালিক, বলেন না, আমার কাছে একটা ছেলে দুই হাত নাই, দুই পাও নাই, আবদার করেছে, ওই ছেলেটারে আপনি কেন বানাইছেন এটা জানার জন্য। আল্লাহ তাআলা কেন বানাইছেন? এ মালিক, কেন বানাইছেন? দুই হাত নাই, দুই পা নাই। আল্লাহ তাআলা বলেন, মুসা তুমি তারে জানায়া দিও, জাহান্নামের একটা ছিদ্র আছে, ওই ছিদ্রটাকে ভরাট করার জন্য আমি আল্লাহ তাআলা শারীরিক প্রতিবন্ধী ছেলেটার আমি আল্লাহ বানাইলাম। মুসলমান বান্দারা, পৃথিবীর জমিনে আমরা যারা আছি গো, আল্লাহ তাআলা অকারণে বানায় নাই, কারণে বানাইছে। কথা বলেন ঠিক কিনা? রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান তুমি অনর্থক বানাও নাই, আমরা তোমার সুবহানাল্লাহ নামের তাসবিহ জপি। আল্লাহ আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচায়া দাও। কিতাবের ভিতরে লিখে রে, দুনিয়ার জমিনে যারা আল্লাহর আসমানের বিষয় নিয়ে গবেষণা করে, জমিনের বিষয় নিয়ে গবেষণা করে, আসমান জমিনে যা কিছু আছে সব বিষয়গুলো নিয়ে যদি বান্দা বলে, আল্লাহ আসমানটারে আমাদের জন্য বানাইছেন, জমিনটারে আমাদের জন্য বানাইছেন, এ মালিক, আসমান যদি আমাদের জন্য না বানাইতেন সামিয়ানা হতো না, জমিন যদি না বানাইতেন আমাদের জন্য বিছানা হতো না। আল্লাহ জানা গাছ বৃক্ষ যদি না বানাইতেন মাওলা অক্সিজেন পাইতাম না। ও আল্লাহ, সূর্য না দিলে দিনের বেলায় আলো পাইতাম না। আল্লাহ তাআলা রাতের বেলায় অন্ধকার না দিলে আরামে ঘুমাইতে পারতাম না। আল্লাহ কারণে বানাও নাই, আমরা আপনার তাসবিহ পড়ি, তোমার জিকির করে, তোমার ইবাদত করি। আল্লাহ আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দাও। কিতাবের ভিতরে লিখে রে, এই কথা বলার সাথে সাথে আল্লাহর শুকর গুজার করার কারণে, আল্লাহর জিকির এবং পবিত্রতার ঘোষণা দেওয়ার কারণে তার আমলনামায় 1000 রাকাতের নফল নামাজের সওয়াব ফেরেশতারা তার আমলনামায় লিখে দেয়। চিন্তা করছেন কোনদিন? চিন্তা কইরেন, আল্লাহ হাত যদি না বানাইতেন ধরতে পারতাম না, পা না বানাইলে হাইটা হাইটাই মাহফিলে আসতে পারতাম না, মসজিদে যেতে পারতাম না, বাজারে যাইতে পারতাম না, দেশে বিদেশে সফর করতে পারতাম না। আল্লাহ কারণে বানাও নাই, কারণ হইতে আল্লাহ বানাইছে। আর আমাদেরকেও কাউ কারণে বানাই নাই, আমাদেরকে গোটা দুনিয়ার জমিনে যা কিছু আছে আল্লাহ মানুষের জন্য বানাইছেন।
আর মানুষদেরকে বানিয়েছেন আল্লাহ তাআলার গোলামের জন্য, ঠিক কিনা? ওয়ামা বানিয়েছি একমাত্র কেবলমাত্র গোলামি করবে, ইবাদত করবে কার? আরো জোরে বলেন না কার? আল্লাহ করনে বানান নাই। আল্লাহ তাআলা বলেন মুসা কালিমুল্লাহ, যেই ছেলেটার দুই হাত নাই দুই পা নাই, আপনি ভাববেন না আমি অকারণে বানাইছি, আমি কারণে বানাইছি, কারণে বানাইছি রে আল্লাহ। তারা বললেন মুসা পয়গম্বর, ওই লোকটার বলে দিয়েন গো আল্লাহ তাআলা আমি তাকে বানিয়েছি জাহান্নামের ছিদ্রটা তাকে দিয়ে ভরাট করব, জাহান্নামের ছিদ্র তারে দিয়ে পূরণ করব। মুসা কালিমুল্লাহ তুর পর্বত থেকে আসতেছে, প্রতিমধ্যে ছেলেটা অধীর আগ্রহে অপেক্ষা করতেছে। এই রাস্তা দিয়ে মুসা পয়গম্বর যাবে, আমি জিজ্ঞেস করব আল্লাহ তাআলা কেন আমাকে বানাইছেন? এইবার মুসা কালিমুল্লাহ সামনে আসার পরে জিজ্ঞাসা পয়গম্বর আল্লাহকে জিজ্ঞেস করছিলেন আল্লাহ আমারে কেন বানাইছেন? মুসা কালিমুল্লাহ কয়েন ক্বালা নাআম ইয়া আবদাল্লাহ, হ্যাঁ হে আল্লাহর বান্দা, আমি মাওলানা জিজ্ঞেস করেছি কেন বানাইছেন? আল্লাহ তাআলা বলেছেন তোমাকে অকারণে বানাই নাই, জাহান্নামের ছিদ্রটাকে ভরাট করার জন্য তোমাকে দিয়ে পূরণ করবে, জাহান্নামের ছিদ্রটা তোমাকে দিয়ে পূরণ করবে, ভরাট করবে। যেই ছেলেটার হাত নাই পাও নাই, মুসা কালিমুল্লাহ ভাবলেন এত কানবো, এত ভয় পাইব না, না সাথে সাথে ছেলেটা বলে, সাথে সাথে বলতেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার। মুসা কালিমুল্লাহ কই বুঝুনি, এই যুবক তুমি বুঝাছই না আলহামদুলিল্লাহ বলছনি? জাহান্নামের আগুন তো জ্বালায়া দেয়, পোড়ায়া দেয়, তুমি বুঝা বলছনি? ওই যুবক জবাব দেয় মুসা কালিমুল্লাহ আমি বুঝি শুনে আল্লাহর শুকর আদায় করেছি। বলে কেন? কয় আমি এতদিন ভাবছিলাম আল্লাহ তাআলা আমারে অকারণে বানাইছে, কোনো কামে লাগতাম না। এখন চিন্তা করে দেখলাম আল্লাহ কইছে জাহান্নামের কাজে লাগাইব, জাহান্নাম হোক আর জান্নাত হোক আল্লাহর কাজে লাগাইব। এই জন্য আমি খুশি, আমি জাহান্নামের উপকারে আসলাম। আল্লাহু আকবার। আমি তো আমার মাওলার কাজেই লাগতেছি, জাহান্নাম হোক আর জান্নাত হোক আমি আমার মাওলার কাজে লাগতেছি, এই জন্য আমি বড় খুশি। কিতাবের ভিতরে লিখে ওই যুবক খুশি হওয়ার কারণে সাথে সাথে দুইটা হাত দুইটা পা আল্লাহ জায়গার ভিতরে মুহূর্তের মধ্যে আল্লাহ ওই যুবক ছেলেটাকে দান করে দিয়েছে। ওই যে লাইন শাকারতুম লাযিদান্নাকুম, যদি তোমরা শুকর আদায় করো গো আল্লাহ নিয়ামত বাড়ায়া দেব। এই যুবক হাত নাই পা নাই, খুশি হইয়া আল্লাহর শুকর আদায় করছে, জাহান্নামের ছিদ্র ভরাট করবে সে খুশি হইয়া শুকর আদায় করছে। এই জন্য সাথে সাথে জায়গার মধ্যে আল্লাহ পাক তার জন্য নিয়ামত বাড়ায়া দিয়েছে। এই হাত পা হলো আমাদের জন্য সবচেয়ে বড় নিয়ামত। দুই চক্ষু দুই কান কর্ণ নাসিকা মুখ জিহ্বা যা কিছু আছে সবগুলি আল্লাহ পাকের দেওয়া বড় বড় নিয়ামত। কথা বলেন ঠিক না? এই জবান যদি না দিত কথা বলতে পারতাম না, খাবার খাইতে পারতাম না। কথা বলেন ঠিক কিনা? এই জবান যদি না দিত রে মজার মজার খাবারের স্বাদ নিতে পারতাম না।
এই জন্য জবান দিয়ে শুকর আদায় করার দরকার আছে না নাই? আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ কি তোমাদেরকে দুটা চক্ষু দেই নাই? আমি আল্লাহ কি তোমাকে একটা জিহ্বা দেই নাই? ও দুনিয়ার কিশোরগঞ্জের মুসলমান মেম্বারেরা, এই জবান দিয়েছেন আল্লাহ, চক্ষু দিয়েছেন আল্লাহ। এই চক্ষু দিয়া হালাল জিনিস দেখবো, এই চক্ষু দিয়া পিতা মাতার চেহারার দিকে তাকাইব, এই চক্ষু দিয়া আনন্দের চেহারার দিকে তাকাইব, এই চক্ষু দিয়া মাদ্রাসার ছাত্রদের দিকে তাকাবো, এই চক্ষু দিয়া রে মা বাবার চেহারার দিকে তাকাইব, চক্ষু দিয়া মক্কা মদিনায় দেখবো, এই চক্ষু দিয়া কোরআনুল কারিমের অক্ষরগুলি দেখবো, এই চক্ষু দিয়া গাছ বৃক্ষ চূড়লতা দেখে দেখে শুকর আদায় করবো, এই চক্ষু দিয়া বেগানা নারীর দিকে তাকানো যাবে না। কথা বলেন ঠিক না? বেগানা নারী চিনিনি? এই দুনিয়ার জমিনে বেগানা কতগুলা নারী আছে, স্বামীর কথা শুনে না, পর্দা করে না। কত বাপ মা আছে মেয়ে পর্দা করে না, নামাজ পড়ে না। মুসলমান ইমানদারেরা গো, যারা পর্দা করে না, নামাজ পড়ে না, এরাও কিন্তু যেই নারীরা পর্দা করে না, পরপুরুষের দিকে আকৃষ্ট করার জন্য রে মুসলমান ইমানদারেরা পরপুরুষকে আকৃষ্ট করার জন্য সাজগোজ করে, টাইট ফিট কাপড় পরে নিজের শরীরের যা কিছু আছে উঁচু নিচু ভাঁজগুলি পর পুরুষকে দেখা দেয়। ওই মহিলা ও জেনাকারিনী মহিলা, ঠিক কিনা? মুসলমান ইমানদার, এই চক্ষু দিয়ে ভালো ভালো জিনিস দেখার জন্য জোরে বলুন তো বলছেন কে? না, এই জন্য চক্ষু দিয়া দুনিয়ার আলো দেখতে পায়, গাছ বৃক্ষ চূর্ণ আল্লাহর দেওয়া নেয়ামত গুলো দেখতে পাই। আল্লাহর দেওয়া নেয়ামত গুলো দেখার সাথে সাথে জিহ্বা দিয়ে শুকর আদায় করবো কার? আর জোরে পড়েন না আলহামদুলিল্লাহ। এতগুলি মানুষ কিতাব না নির্বাচনে লেখা রাখছেন, আর আওয়াজ দিয়ে কোন আলহামদুলিল্লাহ, আর জোরে কোন আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। বাঁচাইকে আবার মৃত্যু দেন কে? বান্দা ক্ষমা চাইলে, ভুল করে ক্ষমা চাইলে ক্ষমা করে দেন কে? তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। ধরার যেজন তাকে ধরো, ধরার যেজন তাকে ধরো, তোমার মুঠোয় সবই আল্লাহ। সুবহানাল্লাহ, জোরে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু আকবার বলেন। হ্যাঁ আমার বাবার, আমার এই জবান দিয়েছেন কে? সবাই কয় না কে? এই জবান দিয়ে কোরআন তেলাওয়াত করব কার? জিকির করব কার? কোরআনুল কারীম 114টা সূরার ভিতরে 96 নাম্বার সূরার নাম হলো সূরা আলাক।
সূরা আলাকের প্রথম 5টি আয়াত তিলাওয়াত করলাম। আমি তিলাওয়াত করে যে সওয়াব পেলাম আপনারা শ্রবণ করার কারণে আপনাদের আমলনামায় ওই পরিমাণ সওয়াব দিয়ে দিবেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলাকের প্রথম নম্বর আয়াতে পড়ার কথা বললেন, যেহেতু এটা একটা মাদ্রাসা। কথা কোন ঠিক কিনা? যেহেতু এটা একটা মাদ্রাসা, দেখুন না মুন্সি আজিমউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি ইয়াতিমখানা মাদ্রাসার উদ্যোগে 43তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল। কথা বলেন ঠিক কিনা? ইয়াতিমখানা মাদ্রাসা, ইয়াতিমখানা মাদ্রাসা। এই মাদ্রাসায় কালাম পড়ানো হয় কার? কোরআন পড়ানো হয় কার? হাদিস পড়ানো হয় কার? আল্লাহ রাসূলের হাদিস পড়ানো হয় কার? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। আল্লাহ তাআলা পড়ার কথা বললেন। কোন কিছুর বিষয়ে জানতে হলে রে আমাদেরকে পড়া লাগবে। কথা বলেন না, বললে আমরা জানবেন কই দিকে? আল্লাহ তাআলা বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলাম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আল্লাহু আকবার। কোন এই সূরা আলাকের 5টি আয়াত আমি তিলাওয়াত করলাম। এই সূরা আলাক সর্বপ্রথম সূরা আলাকের 5টি আয়াত আল্লাহ তাআলা তার হাবিবুল্লাহকে হেরা গুহায় নিয়া, ওই হেরা গুহায় সর্বপ্রথম সূরা আলাকের 5টি আয়াত নাযিল করে দিলেন কে? তাফসীর ইবনে কাসিরের ভিতরে এসেছে আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বললেন, আয়েশা রে আয়েশা, আমি আমার খাদিজার কাছ থেকে খাবার পানীয় লইয়া হেরা গুহায় গেলাম। হেরা গুহায় এটা কিন্তু সাধারণ পাহাড় নয়, বিশাল উঁচু পাহাড়, কমপক্ষে ৭,০০০ ফিট উচ্চতায় হলো হেরা গুহায়। ওই হেরা গুহায় নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আম্মা জান খাদিজার কাছ থেকে খাবার পানীয় লইয়া পয়গম্বর আরবি হেরা গুহায় গেলেন। হেরা গুহায় গেলেন রে, হেরা গুহায় গিয়া ধ্যানমগ্ন হয়ে থাকলেন। কিশোরগঞ্জের মুসলমান মক্কা মদিনায় যারা গেছেন হেরা গুহার উপরে গেছেন নি, সবাই যাইতে পারে না। ৭,০০০ ফিট উপরে হেরা গুহায় সৌদির সরকার একটু একটু করে রেলিং লাগায়া দিছে। এও ফোরা রেলিং না, 100 ফুট করে উঠার পরে ছোট ছোট রেলিং আছে। কি হাদিস আমরা ঠিক নেই, কিন্তু পুরা রেলিং নাই। একটা পাথরের উপর আর একটা পাহাড়, একটা পাথরের উপর আর একটা পাথর গো। আমার নবীজি কিভাবে উঠলেন? ওই সময় তো কোনো সিঁড়ি ছিল না, ওই সময় কোনো লোহার কোনো রেলিং ছিল না। পয়গম্বর আরবি কেমনে যে উঠলো রে মুসলমান? ওই জায়গায় আমরা যারা হাজিরা গিয়েছি, যারা ওই জায়গায় উঠেছি, বড় কষ্ট। সিঁড়ি থাকার পরও কষ্ট, রেলিং থাকার পরও কষ্ট। আমার নবী যে কত কষ্ট হয়েছে। হেরা গুহার মুখের ভিতরে যাওয়ার পরে রে, আমি যখন গেলাম হেরা গুহার ভিতরে ঢুকবো, ঢুকার সাহস পাইতেছি না। হেরা গুহার মুখটা সিফা সাফা মনে হইতেছে। কেমনে ঢুকাম? ওই যে হাজি সাহেব গেছে, হ্যাঁ ঢুকতাম গেলে মনে হয় কেমনে যে ঢুকাম চিন্তা করতে আছে। পিছন থেকে কিছু হাজি সাহেব ঢুকান, আমি বিসমিল্লাহ বলে পাও দিয়ে ঢুকলাম। ঢুকার পরে অটোমেটিক গুহার ভিতরে ঢুকে গেছি। জোরে কোন আল্লাহু আকবার। বাইরে দিয়া তাকায়া দেখলে মনে হয় ঢোকা যাইতো না, কিন্তু পাও দিয়া ঢুকবেন অটোমেটিক ঢুকা যাইবেন। কেন কন্ত? এটা রাহমাতুল লিল আলামিনের কদম মোবারকের বরকত, ঠিক না?
রহমতে আলাম নবী নূরে মুজাসসাম সাহাবীরা তোর বানাই ওই নবীজির ঘর রহমতে আলাম নবী নূরে মুজাসসাম সাহাবীরা তোর বানাই ওই নবীজির ঘর মারহাবা কয় না ওয়ামা গোটা বিশ্ববাসীর জন্য রহমত করে পাঠাইছেন তিনি কে গুহার ভিতরে গেলাম আমি নিজে গেলাম আপনারা অনেকে হাজী সাহেবরা গেছেন সবাই হেরা গুহায় যাইতে পারে না অনেকে অর্ধেক রাস্তাতে ফিরাই পড়ে পাহাড় তো বুঝেন না পাহাড় তো খেরা পাহাড় আপনি বললে আজ রাইলের লোকে দেখা সাক্ষাৎ হয়ে যাবো না আপনি যাইতে পারতেন না একবার যদি ভাও বিছলাই পড়েন আজরাইল কত কারো রয়েছে বাতি যাইও কথা কন ঠিক না আজরাইলের লোকে সাক্ষাৎ যখন ভিতরে ঢুকলাম ঢোকার পরে দেখি পাকিস্তানি গাম্বিয়া আফ্রিকান একটা আমি কিতে আমার সাইডটার আমার মুডা আমি চিন্তা করি গুহার কিনারা ইয়া চিন্তা করি আমি ঢুকাম কেমনি এইটি ঢুকলো কেমনে আমি চিন্তা করি আমি ঢুকাম কেমনে এইটি ঢুকলো কেমনে আমার ওই নবীজির সূরা আম্বিয়ার আয়াত মনে হয়ে গেল গা ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন নবীর কদম মোবারক যেখানে লেগেছে ওই জায়গায় আল্লাহ বরকত ঢুকাইয়া দিয়েছে আহা জোরে কয় না সুবহানাল্লাহ এতগুলি মানুষ সুবহানাল্লাহ কইলো তো বুড়া পতাকা ফেন্ডাল লড়াচড়া করনের কথা কিতা আপনারা ঘুমাইতেছেন নি কথা কয় না ঘুমাইতেছেন হুজুর সিলেট গিয়া কইতেছে আপনারা খিতা ঘুমাইতেছেন নি কোনো একজন ওইটা কও হুজুর আমরা ঘুমাইলে তোমার খিতা তুমি তার মিশা মাত পারতা না তোমার মা তুমি মাত আর জোরে কোন মারহাবা হ্যাঁ আমার বাবার পয়গম্বর নবী বলেন কালিয়া রে আয়েশা রে আমার খালার কাছ থেকে খাবার বানিয়ে লইয়া আমি হারা গুহার ভিতরে ধ্যানমগ্ন হয়ে থাকলাম হঠাৎ করে কে যেন সিনার সাথে সিনা লাগাইয়া চাপ দিল আর কয় ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম দিনের নবী কয় আমি পড়তে জানি না একবার চাপ দেওয়ার পরে আবার দ্বিতীয়বার চাপ দেওয়ার পরে বলতেছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক পড়ুন আপনার প্রভুর নামে যেই প্রভু আপনাকে সৃষ্টি করেছে পয়গম্বর নবী বললেন আমি পড়তে জানি না তৃতীয়বার আবার বলল পড়ুন আপনার প্রভুর নামে যেই প্রভু আপনাকে সৃষ্টি করেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক নবী কয় আমি পড়তে জানি না এইবার যখন 3 নাম্বার চাপ দিয়ে ছেড়ে দেওয়ার পরে পয়গম্বর আরবি আবার পড়া শুরু করে দেয় ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম আল্লাহু আকবার বলেন পয়গম্বর আরবি এবার ওই হারা গুহার ভিতরে নবীর গায়ে জ্বর এসে যায় নবী আমার কাঁপতেছে সারা শরীর ঘাম বেয়ে বেয়ে পড়তেছে আপনি আমি ঘামলে কি গ্রান গ্রান নাকি শুকা গ্রান টক টক শুকা শুকা দুর্গন্ধ বের হয় আর পয়গম্বর আরবি যখন কামতো মেশকাম্বরের ঘ্রাণ বের হইয়া যাইতো আর জোরে কোন সুবহানাল্লাহ আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন
যখন ঘামতেন, ওই ঘামা সারা শরীর যখন ঘামতো মুক্তার দানার মতন রে, শরীরে ঘামগুলি ঝিলমিল ঝিলমিল করতো। সুবহানাল্লাহ বলবেন না? পয়গম্বর আরবি কাঁপতে কাঁপতে হারা গুহা থেকে নামিয়া আম্মা জান খাদিজার কাছে আসলেন। খাদিজা রে, খাদিজা আমাকে কম্বল দিয়ে জড়ায় ধরে, খাদিজা আমি বদই বাঁচবো না রে খাদিজা। খাদিজা রে, ওই হারা গুহার ভিতরে কে যেন সিনার সাথে সিনা লাগায়া চাপ দিয়েছে, আমার মৃত্যুর উপক্রম হয়ে গেছে রে খাদিজা। খাদিজা রে, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পয়গম্বর আরবিকে সান্ত্বনা দেয়, নবী গো কে বলেছে আপনি বাঁচবেন না? এ পয়গম্বর ভয় পাবেন না, আল্লাহ তাআলা আপনাকে নবুতি দিয়া মাঠে ময়দানে একা আমার মাওলা আপনারে ছেড়ে দেয় নাই। স্বামীর যদি স্ত্রী সান্ত্বনা দেয়, বলেন আর কোনো ভয় থাকে? কথা কয় না থাকে? আর কোনো ভয় থাকবে না। স্বামীর অন্তরে সহজ পয়দা হয়ে যায়। বিবি যদি কয় স্বামী আমার, চিন্তা করবেন না, ভয় পাবেন না, এ স্বামী আমি আপনার মরণ, আমার মরণ পর্যন্ত আপনার সাথে আমি আছি। আম্মা জান খাদিজা কয় পয়গম্বর, পয়গম্বর আরবি চিন্তা করবেন না, ভয় পাবেন না, আমি খাদিজা আপনার হাত বাড়া করেছি, জীবন যায় যাবে গো, আমি খাদিজা আপনার হাত আমি ছাড়বো না। আল্লাহু আকবার। এ মুসলমান বান্দারা, আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা পয়গম্বর আরবিকে লইয়া নিয়ে গেলেন ওয়ারাকা বিন নাওফালের কাছে। ওয়ারাকা বিন নাওফালের কাছে নেওয়ার পরে বলতেছে, ওয়ারাকা বিন নাওফাল গো, আমার স্বামী খানা ঘুমায় গিয়েছিল, কে যেন চাপ দিস। বিস্তারিত বললেন। ওয়ারাকা বিন নাওফাল বলেন, পয়গম্বর হেরা গুহায় কি কি ঘটনা ঘটেছে আমাকে বলেন। কে ওয়ারাকা বিন নাওফাল? ওয়ারাকা বিন নাওফাল হলো ওই ব্যক্তি, যেই ব্যক্তি তাওরাত কিতাবের হাফেজ, জবুর কিতাবের হাফেজ, ইনজিল কিতাবের হাফেজ। ওয়ারাকা বিন নাওফাল মুসলমান বান্দারা, ওয়ারাকা বিন নাওফালের কাছে পয়গম্বর আরবি বললেন, ওয়ারাকা বিন নাওফাল রে, খাদিজার কাছ থেকে খাবার পানীয় লইয়া আমি হেরা গুহায় গেছিলাম, কে যেন আমার সিনার সাথে সিনা লাগায় একটা নয়, দুইটা নয়, তিনটা চাপ দিছে, এমন কতগুলা বাক্য আমারে শোনায়া দিয়েছে। ওয়ারাকা বিন নাওফাল কয়, বাক্যগুলি মনে আসেনি? নবী বললেন, হ্যাঁ আমার মনে আছে। ওয়ারাকা বিন নাওফাল বললেন, হ্যাঁ আবার বলেন। ওয়ারাকা বিন নাওফালের কাছে পয়গম্বর আরবি সূরা আলাকার 5টি আয়াত শোনায়া দিলেন। ওয়ারাকা বিন নাওফাল বলে, খাদিজা রে, খাদিজা তোমার স্বামীর সিনার সাথে সিনা লাগায়া হেরা গুহায় যিনি চাপ দিয়েছে, এটা জিন নয়, এটা ভূত নয়, এটা ক্ষতিকারক কোনো বস্তু নয়, এটা হলো ওই ব্যক্তি, যেই ব্যক্তি মুসা কালিমুল্লাহর কাছে ওহী নিয়ে আসতো, যার নাম হলো হযরতে জিবরীল। আর জোরে কোন সুবহানাল্লাহ। লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশি'আন মুতাসাদ্দি'আন মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, যদি আমি এই কোরআন পাহাড়ের উপরে নাযিল করতাম, আপনি যে যে দেখতেন এই পাহাড় আমি আল্লাহর বয়ে ফেটে বিদীর্ণ হয়ে যেত। যেই কোরআনের লুট নেওয়ার মতন পাহাড়ের ক্ষমতা নাই, জমিনের ক্ষমতা নাই, ওই কোরআন মুসলমান আমার নবীর সিনার মধ্যে আল্লাহ ঢুকায়া দিয়েছে। ওই কোরআন
আজিমউদ্দিন রহমাতুল্লাহ আলাইহির মাদ্রাসা ইয়াতিমখানায় যারা পড়ে এদের সিনার মধ্যে আল্লাহ কোরআন ঢুকায়া দিয়েছে। যে আলেমদের মধ্যে কোরআন আছে, যে আলেমদের সিনার মধ্যে কোরআন আছে, হাদিস আছে, হাফেজে কোরআন বলেন আর আলেম বলেন, যাদের সিনার মধ্যে কোরআন হাদিসের ইলম আছে রে, ওই আলেমদের দাম আল্লাহর কাছে বেশি। কেমন বেশি? আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে দামি ব্যক্তি হলো তারা উলামায়ে কেরাম যারা, আর এই আলেমদের সাথে যারা বেয়াদবি করে, এই আলেমদেরকে যারা ব্যঙ্গ করে, মুসলমান ইমানদারেরা বুঝা রাখো, আল্লাহ তোমার জীবনে অশান্তির আগুন আমার আল্লাহ জ্বালায়া দিবে। আলেমদের সাথে বেয়াদবি কইরো না, আলেমদেরকে ব্যঙ্গ কইরা কটূক্তি কইরো না, জীবন সারখার হয়ে যাবে বোকা। অনেক গরিব লোক আছে আলেমদেরকে ভালোবাসে, দেখবেন রুজি করে কম, সংসারে শান্তি, সংসারে বরকত। কথা কোন ঠিক কি না? আলেমদের সাথে মহাব্বত রাখলে লাভ আছে না নাই? হক্কানি পীর মাশায়েখ, হক্কানি উলামায়ে কেরাম, হাফেজে কোরআন, আলেম, মুফতি, মুহাদ্দিস, এদের লগে যারা বেয়াদবি করবে, দুনিয়াও পূর্বে আখিরাতও পূর্বে, দুনিয়া তো ধ্বংস, আখিরাত ধ্বংস। কথা বলে ঠিক কি না? এত যৌবনের গরম দেখায়ও না যুবক, তুমি যেই নেতারই গোলামি করো যৌবনের গরম দেখায়ও না, রক্তের গরম দেখায়ও না। তোমারতে বড় বড় ক্ষমতা ছিল ফেরাউন, নমরুদ, হামান, কারুন, আবু জাহিলা, সেবডা বানাই দিছে আল্লাহ। কথা কোন ঠিক কি না? আলেমদের সাথে বেয়াদবি করো না। তুমি যে রক্তের গরম দেখাও, বেড়া বেড়ি লইয়া মিছিল করো, তিনবার বাথরুমের লোকে কালেকশন হয়ে গেলে গা, হাসপাতাল লইয়া যায় আর কয় পয়সা দোয়া করেন, বাঁচতাম না। টার্গেটের ভাই সত্তা বাঁচতি না। আলেমদেরকে ভালোবাসবেন, মাদ্রাসাকে ভালোবাসবেন, মসজিদকে ভালোবাসবেন, বাপ মাকে ভালোবাসবেন, কোরআনকে ভালোবাসবেন, আল্লাহ রাসূলকে জীবনের চাইতে বেশি ভালোবাসবেন। কথা কোন ঠিক কি না? হ্যাঁ আমার বাবার আমার, যেই সিনার মধ্যে কোরআন আছে রে, এই সিনাটার দাম আল্লাহর কাছে বেশি না কম। এই জন্যই তো আলেমদের সাথে মুসাফা করলে, কোলাকুলি করলে উভয়ের সগীরা গুনাহগুনি মাফ করে দেয় কে? এইবার ওরা কবি নাযিল বললা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ভয় পাওয়ার কোনো কারণ নাই। তবে রে কাদিরা, কাদিরা রে, তোমার স্বামীর পাহারা দিয়ে রাখবা। জিবরাইল কোরআনের বাণী নিয়ে আসলো, এইগুলা সাধারণ কোন মানুষের বানানো নয়, এই বাণীগুলা হলো কোরআনের বাণী, আল্লাহর বাণী। এই জন্য যারা কোরআন তেলাওয়াত করে রে, তারা যেন আল্লাহর সাথে কথা বলে। যারা কোরআন তেলাওয়াত করে তারা আল্লাহর সাথে কথা বলে। রাসূলুল্লাহর মেয়ের জামাতা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, আমার যখন মনে চায় আমি মাওলার সাথে কথা বলবো, তখন আমি আলী কোরআন তেলাওয়াত নিয়ে বসে যাই। কোরআন শিখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান, জান কবজার সময় তোমার হইবে রে আসান, জান কবজার সময় তোমার হইবে রে আসান। কোরআন শিখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান, জান কবজার সময় তোমার হইবে রে আসান, জান কবজার সময় তোমার হইবে রে আসান। ঠিক কিনা বলেন? হ্যাঁ আমার বাবার আমার, মুসলমান বাবারা, কোরআন পড়লেই হবে না, লোক দেখানো কোরআন পড়লে হবে না, কোরআন শুদ্ধ হওয়া লাগবে। কথা কয় না? কথা কয় না? কোরআন শুদ্ধ করে পড়া লাগবে। লোক দেখানো কোরআন পড়লে হবে না, অমুক খুশি হবে তমুক খুশি হবে, লোক দেখানো কোরআন পড়লে হবে না। কোরআন কারিম শুদ্ধ করে পড়া লাগবে, কারণ এই ইয়াতিমখানা মাদ্রাসায় শুদ্ধ করে কোরআন পড়ানো হয়। আর শুদ্ধ করে যখন কোরআন পড়ানো হয়, প্রতি হরফে হরফে 10
থেকে 700 নেকি, 7 থেকে 7000 নেকি, 7000 থেকে 7 লক্ষ নেকি, 7 লক্ষ থেকে 7 কোটি নেকি। নবী কয় আল্লাহ তাআলা আর অফুরন্ত সওয়াব আমার আল্লাহ দান করে দেয়। কোরআনুল কারীম যদি কেউ ভুল পড়ে তার উপরে লানত নাজিল হয়, গজব নাজিল হয়। এই জন্য স্কুল কলেজে ছেলেদেরকে পড়ান ভালো কথা। স্কুল কলেজে পড়াবার আগে মাদ্রাসায় দিয়ে কোরআনটা পড়াইয়েন, আগে মাদ্রাসায় কোরআন হাদিসটা পড়াইয়েন, মাদ্রাসায় নামাজের মাসলা মাসাল ওযুর ফরজ এগুলি পড়াইয়েন, নামাজের আহকাম আরকান তওবা ফরজ এগুলি শিক্ষা দিয়েন। এরপর স্কুল কলেজে পড়ান, বাধা নাই, আগে দ্বীনি আলেম শিক্ষা দেন। যদি সন্তানদেরকে দ্বীনি আলেম না শিখাইতে পারেন, টাকার মায়া করেন, তাহলে দুনিয়া থাকতে আপনার কপালে বৃদ্ধাশ্রম রেডি আছে। কথা বলতে ঠিক নেই? ঢাকা হামায়াতপুরে বৃদ্ধাশ্রম আছে, ওখানে কোনো আলেমের বাপমা বৃদ্ধাশ্রমে নাই, হাফেজের বাপমা বৃদ্ধাশ্রমে নাই। মনে রাখবেন, কোন ইমাম খতিব মুফতি শাইখুল হাদিসের বাপমা বৃদ্ধাশ্রমে নাই। বৃদ্ধাশ্রমে কারা? সন্তানদেরকে দুনিয়া শিখাইছে যারা, দুনিয়া থাকতে তাদের কপাল বৃদ্ধাশ্রম। ছোট থাকতে যদি ছেলে মেয়েদেরকে দ্বীনি আলেম শিখাইতেন, তার ভিতরে আল্লাহ নবীর ভালোবাসা ঢুকতো। আর যার দিলের মধ্যে আল্লাহ নবীর ভালোবাসা ঢুকবে, তার দিলের মধ্যে মা বাবার প্রতি মায়া এমনি আল্লাহ ঢুকাইয়া দিবে। কথা কর ঠিক কি না? যেই দিল থেকে তুমি, যেই দিলের মধ্যে কোরআন ঢোকাও নাই, হাদিস ঢোকাও নাই, ওই সন্তানের দিলের ভিতরে বাপ মার প্রতি মায়া নাই। কথা কয় না? কথা কয় না? হ্যাঁ আমার বাবারা, এই দিনই আলেম শিক্ষা গ্রহণ করার জন্য পয়গম্বর আরবি বললেন, তালাবুল ইলমি ফারিয়াদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। রাওয়াহুল বাইহাকি। বাইহাকি শরীফের বর্ণনায় নবী আলাইহিস সালাম বললেন, প্রত্যেক মুসলমান নরনারীর উপরে দ্বীনি আলেম শিক্ষা গ্রহণ করা ফরজ করে দিলেন কে? ভাইরা আমার, বাবারা আমার গো, শুধু দ্বীনি আলেম নয়, দ্বীনি আলেম শিক্ষা দিলে সন্তানগুলি আদবওয়ালা হয়। ও জীবনের দ্বারা প্রস্রাব করবে না। কথা কয় না? কথা কয় না? নবী আলাইহিস সালাম বললেন, মা নাহলা ওয়ালিদু ওয়ালাদিহি মিন নাহলি আফদালু মিন আদাবিন হাসান, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। পয়গম্বর আরবি বলেন, ওই সকল পিতামাতা উত্তম পিতামাতা, যে ওই সকল অভিভাবক উত্তম অভিভাবক, যে অভিভাবক সন্তানদেরকে আদব শিক্ষা দেয়। আর আদব শিক্ষার ফ্যাক্টরি হলো নবীর ঘর মাদ্রাসা, আল্লাহর কোরআনের মাদ্রাসা। যারা মাদ্রাসায় পড়ে নাই, আদব শিখে নাই, এরা বেয়াদব নাম্বার 1 হয়। কথা বলেন ঠিক না? বলতে পারেন, হুজুর আমার ভাই তো কলেজে পড়ে, আমার বোন কলেজে পড়ে, আমার ভাই স্কুলে পড়ে, কলেজে পড়ে, আমার ভাই বোন তো ভালো আদব দিয়ে কথা বলে। হ্যাঁ, যদি আদব দিয়ে কথা বলে, কারণ হলো ছোট থাকতে তার বাপ মা মক্তব্য হইলে বাড়াইছে। কথা কয় না? এই জন্য তার মধ্যে আদবটা রয়ে গেছে গো। আর যাদের মধ্যে দ্বীনের শিক্ষা নাই, কোরআনের শিক্ষা নাই, আল্লাহ নবীর শিক্ষা নাই, এক হয় বেয়াদব নাম্বার 1 হয়ে যায়। এই জন্য পিতা মাতার উপরে দায়িত্ব, সন্তানকে হাফেজ বানান, আলেম বানান, নাতি নাতনিকে হাফেজা বানান, আলেম বানান। কারণ কি? মুসলমান ইমানদাররা কিয়ামতের ময়দানে বলতে পারবেন, আল্লাহ যারা দুনিয়ায় আমি কোরআন পড়তে পারি নাই, ছেলেটারে মেয়েটারে কোরআন পড়াইছি, আল্লাহ গো দুনিয়ার জমিনে কোরআন পড়তে পারি না, আমার নাতিটারে হাফেজ বানাইছি, আলেম বানাইছি, মক্তবে পাঠাইছি, মাদ্রাসায় পাঠাইছি। অন্তত পক্ষে এটা বলতে পারবেন, এই উসিলায় আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দিবে। ভাইরা আমার, আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ওয়ারাকা বিন নওফল লক্ষ্য করে বললেন, খাদিজা রে, এরা খাদিজা, যেই কোরআনের বাণী তোমার স্বামীর উপরে নাজিল হয়ে গেল রে খাদিজা, তোমার স্বামীর পাহারা দিয়ে রাখো। খাদিজা রে, যেই দিন থেকে কোরআন দিয়ে তোমার স্বামী কথা বলা শুরু করবে, ওই দিন থেকে রে মক্কার বংশের লোকেরা তোমার স্বামীর উপর অত্যাচার করবে, নির্যাতন করবে। এমন কি মক্কা থেকে মদিনায় পর্যন্ত তোমার স্বামীকে হিজরত করা লাগবে। হক কথা বললে এলাকায় থাকতে দেওয়া হয় না, হক কথাই বললে চলে যাওয়া লাগে রে।
হক কথাই বললে দেশের বাইরেও যাওয়া লাগে, কথা কোন ঠিক কিনা? হক কথা, তবুও হক কথা বলা বন্ধ রাখা যাবে? কথা কয় না রাখা যাবে? হক কথা বলা লাগবে, কিন্তু হক কথা বললে কিছু লোকের গায়ে লাগে। লাগার কারণ সে এই অকাজ করে। সুদের বিরুদ্ধে বললে সুদখোরের গায়ে লাগবে, ঘুষের বিরুদ্ধে বললে ঘুষখোরের গায়ে লাগবে। ভাইয়ের আপন ভাইয়ের জায়গা মেরে খায়, টাকা মেরে খায়, আপন ভাই বোনের সম্পত্তি মাইরা খায়, এদের বিরুদ্ধে বললে এদের গায়ে লাগবো। আমরা জান্নাতের আশা করি, কিন্তু ছেলে মেয়েরে বাপ মা জায়গা জমি দিতে চায় না মরার আগে। এরপরে মরার পরে ভাই জায়গা মেরে খায়, বোনের জায়গা মেরে খায়, ভাইয়ের জায়গা মেরে খায়, ভাতিজার জায়গা মেরে খায়, নাতির জায়গাও মেরে খায়, ইয়াতিমের জায়গা মেরে খায়, টাকা আত্মসাৎ করে। এই মানুষগুলো কুত্তার চাইতে আরো খারাপ। লেনদেন ভালো নয় মানুষের। হাওলার টাকা নিতারলে তেল মজা চাইরা দে, আর দিবিনি হাওলাত, কথা কয় না? এই জন্য মানুষ টাকা হাওলাত দেওয়া বন্ধ। টাকা হাওলাত দেওয়া বন্ধ নেই, হাওলাত দেওয়া বন্ধ, তবে সুদে টেহা দে। কয়েকজনে কইছে ঠিক, আপনারা কিশোরগঞ্জে মনে সুদ নাই, ঘরে ঘরে 80% লোক সুদ খায়। ফুটো টেহা ভাড়া পত্তনে লাগায়, সুদে লাগাইতেছে। আবার সুদের টেহা কেমনে আনে, কেমনে দিতে হয়, বেড়া আবার টেকনিক বুঝে। ভাই সাহেব আমার কাছে নাই, পশ্চিম পাড়া হেবাটার কাছে আছে, আইনা দিতে হইব, আমি হারাম, তবে হেবাটা তো লাখে 20,000 সারা দিত না। এ কথা কয় না? কিয়ামতের পূর্বে ঘরে ঘরে সুদ ঢুকবে, কথা কন না কেন? ঢুকছেনি, ঢুকছেনি। সুদের গরমে আপনার লগে উল্টা পাল্টা কথা কইব। সুদের গরমে হুজুর যদি জুমার দিন সুদের আওয়াজ করে, হতের মধ্যে খারুয়ে কো, হুজুর চাকরি করার নিয়ত আসেনি? কথা কয় না? কয়নি কয়নি? হুজুর চাকরি করার নিয়ত আসেনি? যারা সুদ করে এরা বুঝ জ্বালায়, এরা কো মন হয় আমি যে খাই, মন হয় কেউ কইয়া দিছে। কথা কয় না? আমি যে খাই, মন হয় কেউ কইয়া দিছে। সুর কেমনে ধরা খায়? আবার কয় কি, হুজুর ওয়াজটা কোন ফাইল করছেন বুদ্ধি, মানে তেওই এই শয়তানটা। এই কথা কয় না, কথা কয় না, মানে বুঝছেন না এই কথাটা? আমার বাবার আমার হক কথা যে ইমাম খতিবরা বলে, আলেমরা বলে, বরঞ্চ পারলে তাদেরকে বেতন বাড়ায়া দিয়া রাখার দরকার। এই কথা কয় না? না এরা বিদায় করে দিব। তো এরা বিদায় করে দিলে কারে আনবা? কার ভিজে নামাজ পড়বা? যে ইমাম হক কথা বলতে ভয় পায়, ওই ইমামের পিছে নামাজ পড়লে হবে না। যে ইমাম হক কথা বলতে শুধু আল্লাহরে ভয় পায়, দুনিয়ার জালিম টালিম বাটপার সিটার সুরগুন্ডারে ভয় করে না, ওই ইমামের পিছে নামাজ পড়লে নামাজ কবুল হবে। এ কথা কয় না? কারণ সত্যবাদীর পিছে নামাজ পড়লে কবুল করবেন কে? আরো জোরে বলেন কে? কিন্তু আমাদের হক কথা বললে না, হুজুর বলে আমাকে কিশোরগঞ্জ থাইকা হুজুরে খাইতে খাইতে তেল হয়ে গেছে, হুজুরে ভাড়াই তো চার দোয়ানো বইয়ে বই আলাপ করে বই, চার দোয়ানো বইয়া এইয়া চার দোয়ানো বইয়ে বইয়া ডাইন হাতে বিড়ি খায় আর বাম হাতে চা খায় আর খায়, হুজুর রাখুন যাই তোমার। কথা হয় না? আপনাদের এলাকাত নাই, আমাদের পূর্ব এলাকায় এরকম আছে, আছে এরকম আছে। ভাই আমার বাবার আমার ওরা কাবিন না পারবে খাদিজা রে, পয়গম্বর আরবিকে তুমি পাহারা দিয়ে রাখবে খাদিজা। খাদিজা রে, যেই দিন মক্কা নৌকারা তোমার স্বামীরে মক্কা থেকে মদিনায় তাড়ায়া দেবে রে, ওই দিন যদি আমি ওয়ারাকা বিন নওফল যদি আমি জীবিত থাকতাম, মক্কাবাসী তায়েফ নগরী মানুষের অত্যাচার নির্যাতনগুলি, পাথরের আঘাতগুলি আমি ওয়ারাকা বিন নওফল পিঠের মধ্যে নিতাম, মুহাম্মদের গায়ে আঘাত লাগতে দিতাম না। আল্লাহু আকবার। দেখেন কেমন আশেক, আশেক কারে কয়? ওয়ারাকা বিন নওফল বলেন, কাবিরা রে, ওই দিন পর্যন্ত যদি আমি ওয়ারাকা বিন নওফল জীবিত থাকতাম, মুহাম্মদকে পাহারা দিয়ে রাখতাম। আমি যদি জীবিত থাকতাম রে খাদিজা,
কাফের বেঈমানেরা যত আক্রমণ করবে ওই আক্রমণগুলি আমার পিঠের উপরে নিতাম, মুহাম্মদের নুরানির গায়ে নুরানির চেহারার মধ্যে একটা আঘাত লাগতে আমি দিতাম না। তাফসীরে কিতাবের ভিতরে লিখে ওয়ারাকা বিন নাওফাল, আমার নবীরে ভালো করে কান লাগান, যখন ওহী নাজিল হলো ওয়ারাকা বিন নাওফাল ওই জামানায় অন্ধ হয়ে গিয়েছিলেন, চোখে দেখে না। এরপর ওয়ারাকা বিন নাওফাল কয় আমার যখন চক্ষু ছিল, যখন চোখে দেখতে পেতাম, তখন তাওরাত জবুর ইনজিলের ভিতরে পড়েছি নবীদের নূরানি চেহারা সূর্যের আলো চন্দ্রের আলো পর্যন্ত, আমার নবীর চেহারার আলোতে সূর্যের আলো চন্দ্রের আলো পর্যন্ত নিভে যাবে। তোমারে জন্যে জগত জ্বালা, কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা। আরে বলেন না, বলেন না, গান তো গাইতারেন, এটা গান। তোমারে জন্যে জগত জ্বালা, কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, ও গো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, তুমি প্রাণের নবী, তুমি ধ্যানের ছবি, তুমি প্রাণের নবী। তুমি প্রাণের নবী, তুমি ধ্যানের ছবি, তুমি প্রাণের নবী, তুমি ধ্যানের ছবি, তুমি যে নূরে মুজাসসাম, সাল্লি আলা কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, ও গো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, তোমার জন্যে জগত জ্বালা, কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, ও গো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা। মারহাবা কয় না, আর জোরে এখন মারহাবা। আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী মুস্তাফা, আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী মুস্তাফা, বিশ্ব নবী মুস্তাফা, আমার নেতা তোমার নেতা। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহু আকবার, আর জোরে কোন আল্লাহু আকবার। না নাতে রাসূল গাইলে মারহাবা আইয়া না, গান গাইলে আইলইলে। গাজা গাইয়া শুইয়া থাকি, শীতানে ফুসকুনি দেখি, বাজার দেখি তাল গাছের মাথায়, গাজার নৌকা পাহাড় দিয়া যায়। কিতা সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ, এই জোরে কোন নাউজুবিল্লাহ। এই গান গাইলে ও ফাটাফাটি, সেই 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 মুর্শিদ বাবার নূরের ছবি। কিতা রে মুগুর ওয়াজ না কি করলো? আরে জিন্দাউনি কাল্লা বাবা, আরে জিন্দাউনি কাল্লা বাবা, ধ্যান করিলে পাই কাল্লা, মরে নাই মরে নাই রে। আরে জিন্দাউনি কাল্লা বাবা, জিন্দাউনি কাল্লা বাবা, ধ্যান করিলে পাই কাল্লা, মরে নাই মরে নাই রে। আল্লাহু আল্লাহু, দেখছেন নি কারবারটা? গায় আল্লাহর গান, মাঝখানে আল্লাহর নাম ঢুকাইছে। আর আল্লাহকে ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার, আল্লাহকে ছাড়া অন্য কাউকে ডাকা যাবে না। হে আল্লাহর নাম আল্লাহকে কইছে কে? এ মানে জিন্দা ওলি আল্লাহ বাবা ধ্যান করিলে পাই আল্লাহ মরে নাই, মানে হে ধ্যান করে দেখছে আল্লাহ মরে নাই, তো না মরলে বেটারে কবর দিছুত কি রে? কথা কয় না, কথা কয় না, এই দেখ কল না মরলে কবর দিলি কে? ও আচ্ছা ঠিক আছে, অনুরোধের শেষ নাই। আপ যা কারবারটা দেখছো নি, কারবারটা আমিন কোকা, আরো জোরে কর না আমিন। ভাই
আপনারা কেমন হুজুর আপনি যে গাইলেন আমি কি বাজনা দিছি না গাইছি কেন বুঝাবার জন্য, কারণ কাদা দিয়ে কাদা তুলতে হয়। কথা কয় না কাটা দিয়ে কাটা তুলে না, কাটা দিয়ে কাটা তুলতে হয়। মানে হ্যাঁ গাঞ্জা খাই এমন খানা খাইছে, গাঁজা খাইয়া শুইয়া তাকে শীতানে ফুসকুনি দেখি, হ্যাঁ গাঞ্জা এমন খানা খাইছে হ্যাঁ কি হিতানে বালিশ দেখবো, হ্যাঁ ফুসকুনি দেখবো। এরপরে কয় বাজার দেখি তাল গাছের মাথা, আমাদের কিশোরগঞ্জের বাজার তাল গাছের মাথা, কথা কয় না। কিশোরগঞ্জের বাজার তাল গাছের মাথা, হে দিক তাল গাছের মাথা, কারণ কি হে গাঞ্জা এমন খানা খাইছে হে বাজার তাল গাছের মাথা তুই দেখবো, কথা কয় না। এরপরে কয় বাজার দেখি তাল গাছের মাথা, গাজার নৌকা পাহাড় দা যায়, গাজার নৌকা পাহাড়ও যায়। আচ্ছা 16 বছর যারা নৌকা মার কাছি তারা ভাবছিনি গাজার নৌকা পাহাড়ও নিত, নিবো কেমনি ব্যাখ্যা ধরো ব্যাখ্যা। হে গাঞ্জা এমন খানা খাইছে হে ঠেঙ্গা পাহাড়ও গাজার নৌকা নিবো গাইতে, কারবারটা দেখেনি। গানের লোকে বাস্তবতার কোনো মিল আছে? কথা কয় না, মিল আছে। কিন্তু নবীর প্রেমে নাতে রাসূল মিল আছে, হামদে বাড়ি তালা মিল আছে, কথা কয় না। এরপরে মারেফতের গান হুদা বাউল শিল্পীরা পারে না, আমিও পারি। মারহাবা কয় না, আরো জোরে কয় না। ওরে দেহ কানা হইলে রে মন, ওরে সে পিঞ্জারে আছে বন্ধি পরাণ পাখিয়া, ঠিক কিনা কম? হ্যাঁ আমার বাবারা, আমার মুসলমান ইমামবাড়ারা, ভালো করে কান লাগান। নবীর প্রেমে নাতে রাসূল মোবাইলও রাখবেন, হামদে পারি তালা রাখবেন, কথা কয় না। কোরআনের তাফসীর যারা করে রে তাদের আলোচনাগুলো রাখবেন। বলেন হুজুর এইগুলি শুনলে কি হয়? আমি বলবো এইগুলি শুনলে ঈমান বড় তাজা হয়, ঠিক না? নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। আর শের মেঘমান করেছে আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা। ও গো মদিনাওয়ালা, ও গো মদিনাওয়ালা, দিদার করো না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। আমিন কোন? মক্কা মদিনা যাওয়ার ইচ্ছা আছে, যারা ইচ্ছা নাই আমিন কইন না, যারা যাওয়ার ইচ্ছা আছে জোরে কোন আমিন। তাহলে বোঝা গেছে সকলে রাজি মক্কা মদিনায় যাইতো। সামনে আরো নাতে রাসূল হইব, আমিন কোন? আপনারা থাকবেন নি যাইবেন গা? রাত বাজে কয়টা? 1টা বাজতে যাইতেছে, একটু পরে 1টা বাজবো, আমিন কোন? জোরে কোন আমিন। রাদিয়াল্লাহু তাআলা আনহা ওয়ারাকা বিন নওফলের কথায় আম্মা জান খাজা আমার নবীর কোথাও একা যাইতে দেয় না, পাহারা দিয়ে রাখে, পাহারা দিয়ে রাখে। একদিন আবু জাহলের সাথে আম্মা জান খাদিজার সাক্ষাৎ হইয়া গেল। সাক্ষাৎ হওয়ার পরে আবু জাহিল্লা কি কই জানেননি? আবু জাহিল্লা কয়, খাদিজা রে
করলা? টাকা নাই, পয়সা নাই, গাড়ি নাই, বাড়ি নাই। টাকা নাই, পয়সা নাই, গাড়ি নাই, বাড়ি নাই। আম্মাজান খাদিজার সামনে আবু জাহেল কইতেছে, আম্মাজান খাদিজা কয়, চাচা আগামীকাল রাতে আপনার দাওয়াত। আবু জাহেল কই, বদনাম কইলাম, দাওয়াত পাইলাম, খারাপ কি? আপনার আমার সমাজে এমন কিছু লোক আছে, উত্তর পাড়ার দরবার দক্ষিণ পাড়া লাগায়, দক্ষিণ পাড়ার কাজে উত্তর পাড়া লাগায়, মাঝখানেতে বালা থেকে দুই খানতে খায়, রাক্ষসের করে রাক্ষস। এমন আসেনি? কথা কোন আসেনি? বাটপার রে চিনা যায় না। বাটপার আপনার লোক আয়া কবে, সাহেব আপনারা তো কত ভালোবাসি, উত্তর পাড়া আপনারা আছে একটা সমালোচনা। আবার এখান থেকে উত্তর পাড়া যায়, উত্তর পাড়া গিয়ে কবে, সাহেব ওই যে গেছিলাম দক্ষিণ পাড়া, সেইভাবে আপনার বদনাম কয়। আমি দেখে প্রতিবাদ করিয়াছি, হুদ্দা ভাও বাট ফাও দুই দিকে লাগায়া দেখাইতে বিলে বইয়া দেখে আছে নিয়ম। কথা কয় না? আমাদের কিশোরগঞ্জে মনে নাই আসেনি? এটি বয় কট্ট, কিতা কট্ট? কথা কয় না? কি কর? বয়কট। আবু জাহেল কই, খারাপ কি? বদনাম কইলাম রে, দাওয়াত পাইলাম। আবু জাহেল তার সাঙ্গ পাঙ্গরে গিয়া কইছে, আগামীকাল রাতের বেলায় খাদিজার ঘরে দাওয়াত। হে সাঙ্গ পাঙ্গরে হইনা কয়, খাদিজা দাওয়াত দিছে? কয় হ। খাদিজা তো তোমার দাওয়াত দেওয়ার কথা না, নিশ্চয়ই কোনো কারণ আছে। কারণ আম্মাজান খাদিজা ছিল বুদ্ধিমতী। সুবহানাল্লাহ কইতেন না? আম্মাজান খাদিজা কি বুদ্ধিমতী? আবু জাহেল তো কইতেন, আবু জাহেল কার যা মন চা তাও দাওয়াত দোয়াইছি, একাই বড় একশোর মতন দাওয়াত পাইছে। পরে এই ও মামা, এটা কিন্তু নতুন নতুন, আস্তে কথা বলো সোনামণিরা, কথা বলো না। এই ছোট সোনামণিরা কথা বলবা না, ঠিক আছে? কথা কইবা না, কথা ঠিক আছে, কথা বলবে না বাবুরা, কথা বলে না। আল্লাহ ওদেরকে হক্কানি আলেম হাফেজ বানায় দেখ না, আমিন। জোরে কয় না আমিন। রাতের বেলায় আপনাদের খাদিজার ঘরে দাওয়াত খাইতে আসলো আবু জাহেল তার সাঙ্গ পাঙ্গরা। দাওয়াত খাইয়া এবার আবু জাহেল কুড়িমুড়ি দেয়, বুঝেন না? খানা ভালো হলে কি করে, খাবার সেই সেই। ওই যে আজকে আমাদের বাদল ভাইয়ের বাড়িতে খাবার খাওয়াইছে, ঠিক নেই? বাদল ভাইয়ের বাড়িতে খাবার, মাশাআল্লাহ ভালো আয়োজন, মাশাআল্লাহ। সবাই কি সবাইরে খাওয়াইতে পারে? বিশেষ করে আলেমদেরকে সবাই খাওয়াইতে পারে না। যেই ঘরে আলেমরা খায়, নামাজি মুরব্বীরা খায়, ওই ঘরে আল্লাহ রহমত এবং রিজিক পাঠায়া দেয়। সুবহানাল্লাহ কয় না? আজকের এই কিশোরগঞ্জের মাহফিল উপলক্ষে অনেক বাড়িতে মেহমান আসেনি? কথা কয় না? আসেনি? মেহমান, ছেলের বাড়ির মেহমান, ছেলের শ্বশুর বাড়ির মেহমান, মেয়ের শ্বশুর বাড়ির মেহমান। এই মেহমান দেখলে গাল ফোলাইয়া রাখতেন না। মেহমানকে যা পারেন হাসি মুখে খাওয়াইবেন। মেহমান এক নাম্বার, যেই ঘরে যায় রিজিক নিয়ে যায়, যেই ঘরে যায় বরকত নিয়ে যায়। এই জন্য যারা মেহমানদারি পছন্দ করে, আল্লাহ তাদেরকে একদিন একদিন ধনী বানায়া দেয়। সুবহানাল্লাহ বলবেন না? ধনী বানায় দেয়। এই জন্য ছেলের হৌর বাড়িতে মেহমান আইলে অনেকে খুশি হয় না, কিন্তু মায়ের হৌর বাড়িতে মেহমান আইলে কি খুশি বাপ মায়। বিয়াই নেন, কই মাছটা খান, মাগুর মাছটা খান, রুই মাছের মাথাটা খান, দেশি মুরগ রান্নার লেগে আনছি খান। কিন্তু ভূতের হৌর বাড়িতে আইলে বেসন ধরে আলার, শরীরটা ভালো না, বিয়ে খাইতে পারি না। কথা হয় না? এরকম অনেক পরিবার আছে, নিজের ছেলের শ্বশুর বাড়ির লোকদেরকে দেখতে না, অথচ ছেলের টাকাই বাপ মার চিকিৎসা খরচ হয়, অথচ এই ছেলের টাকাই ছেলের শ্বশুর বাড়ি তারাকে কদর করবে না, এটা মন মতো হয় না। কিন্তু মেয়ের হওয়ার বাড়ি তারা খাওয়াইতে বললে মাশাআল্লাহ, দেশি মুরগ যদি বাজারও না হয়, কিশোরগঞ্জ সদরে যাইব, দেশি মুরগ লাগব। আমার মাইয়ার জামাই ভাই চাইতেছে লোক, তো ফুলার যে বাড়ির গীতা, ফুলার হওয়ার বাড়ি গীতা। কথা কন ঠিক কিনা? এই খাদ্য ছাইরা দেন। যে পিতা মাতার এই খাদ্যত আছে যে ছেলে শ্বশুর বাড়ি তারা সবসময় দোষী করে, আর মেয়ের হৌর বাড়ি তারা আব্দুল কাদের জিলানী, এই খাদ্য ছাইরা দেন। নামাজ রোজার কোরআন খতম করে রোজা নামাজ করে কাম হইতো না ফাও, কারণ আপনার মনের ভিতরে মুনাফিকি। ছেলের হৌর বাড়ির বেলা একরকম, মায়ের হৌর বাড়ির বেলা আরেক রকম। এমন আসেনি পরিবার? কি আসেনি?
অভাব নাই, অভাব নাই। অথচ ফুতের টাকাই কিন্তু সংসার সবকিছু। এই ফুতের ওর বাড়ি চাইলে বসা লাগে না, ভালো লাগে না। আর যত বদনাম বইয়া বইয়া কইব, যত বদনাম কি কইব, হ্যাঁ আমার ফুলাদারে তার ওর বাড়ির তারা তাবিজ কইরা ঘুরাই লিছে, আর তাই আমার ফুতের মাথাটা খাইয়ে লিছে। মাগো তুমি যে ফুতর বউর বেলা এই মন্তব্য করলা, তো বোঝা যায় তুমি যেমন চরিত্রের ফুতর বউরে মনে করে এমন চরিত্রের। কথা কন ঠিক কিনা? তাবিজ কইরা যদি ঘুরান যাইতো তো হগল ফুতর বউ তাবিজ করলে হরির বিরুদ্ধে। কথা কন ঠিক কিনা? এসব খাইচত ছাইরা দেন। ফুতর ঘরে নাতি নাতি একরকম, মেয়ের ঘরে নাতি নাতি আর একরকম, এই 2 নম্বরই ছাইরা দেন। মনে রাখবেন জবাব দেওয়া লাগবে কার কাছে? এই জন্য ছেলের শ্বশুর বাড়ি হোক, মেয়ের শ্বশুর বাড়ি হোক, একরকম মেহমানদারি করবেন, হাসি খুশি থাকবেন। ঠিক আছে কথা? কথা ঠিক আছে নি? আমার বাবা আমার আবু জাহেল দাওয়াত খাইয়া কুড়ি বুড়ি দেয়, আমাদের খাজা কয় আবু জাহেল চলে যাবেন নাকি? বলে হ্যাঁ। কেন যাইবেন? খাওয়া দাওয়া শেষ। একটা কথা আছে, কি কথা? গতকাল যে কইছেন আমার স্বামী গরিব, এইটার কথাটার উত্তর দিয়ে যায়। আবু জাহেলকে থাক না, এগুলো বাদ দিয়ে দাও। আম্মা জান খাদিজা কয় স্বামী আমার, আমার স্বামীর বিরুদ্ধে আপনি কথা বলছেন আর আমি আপনার ছেড়ে দেব? আমাদের সমাজে এমন কতগুলা মা বোন আছে, মা বোনের কথা হলো জামাই আমার মা রোগ কাডক যেমন চা তা করুক, আরেকজনকে দিয়া রাখতাম না আমার জামাইরে কিচ্ছু কইতো। কথা কোন ঠিক কিনা? এমন মহিলা আছেন, আছে না? বেটির কথা হইলো দরকার বাফার বাইট আজীবন যাইতাম না, আমার স্বামীর লোক যদি টেরা নজরে চায়, হিংসার নজরে চায়, জীবনে আমার জামার বাড়ি প্রয়োজনে আমার জামার বাড়ির ছাইরা বাপের বাড়ি আজীবন যাইতাম না। বাপের বাড়ি ত্যাগ দাঁড়ায়াম, আত্মীয় স্বজনের বাড়ি ত্যাগ দিয়ে ফেলবো, তবু আমার স্বামীকে যারা অপমান করে তাদেরকে আমি ছাড়বো না। এরকম মহিলা আসেনি? হ্যাঁ, এই মহিলাই আম্মাজান খাদিজার উত্তরসূরি, যে নিজের স্বামীর অপমান সহ্য করে না। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। কেন বললা আমার স্বামী গরিব? কেন বললা? আবু জাহেল কয় খাদিজা রে তোমার স্বামীর তো কিচ্ছু নাই। বলে কে বলেছে কিছু নাই? তুমি সাক্ষী, তোমার দরবার সাক্ষী রেখে আমি বললাম, আমি খাদিজার জীবনের যত ধন সম্পদ আছে সব গুলি আল্লাহর নামে আমার স্বামীর জন্য আমি ওয়াকফ করে দিলাম। আমি খাদিজার যত ধন সম্পদ আছে সব আমি দান করে দিলাম, আমার নবীর কদম মুবারকে দিয়ে দিলাম, আল্লাহর নামে দিয়ে দিলাম। আমার বান্ধবীরা কোথায়? বান্ধবীরা আসলাম আমাদের খাদিজার ঘরে কতগুলা, মনে রাখবেন কাজের আয়া ছিল। ওরা আসলেন, খাদিজা বউ কেন ডাকছেন? বলে আয়, আমার একটা গোপন কামরা আছে, ওই শাম সিরিয়া আদি ব্যবসা করতাম, ব্যবসা করার ক্ষেত্রে আমি স্বর্ণ অলংকার গুলি মুদ্রা গুলি আমি গোপন কামরার ভিতরে রাখছি। আয় আয়, কামরাগুলি থেকে ওই স্বর্ণের ব্যাগ বস্তাগুলি বের কর, মুদ্রার ব্যাগগুলি বের কর। 1 বস্তা 2 বস্তা নয়, 40 বস্তা স্বর্ণ মুদ্রা। আমাদের খাদিজা আবু জাহেলের সামনে আঙুল দিয়ে কয়, আবু জাহেল এই 40 মুন স্বর্ণগুলি পর্যন্ত আমি আল্লাহর নামে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদম মুবারকে আমি কুরবান দিয়ে দিলাম। আল্লাহু আকবার। 40 মুন কিংবা 40 বস্তা স্বর্ণ কি মনে হয় আপনার? বলেন আল্লাহু আকবার বলবেন না? আমাদের খাদিজার যা কিছু আছে সবগুলো আমাদের খাদিজা দান করে দিলেন। আবু জাহেল রে বলো না এবার ধনীকে? আবু জাহেল কয় এখন তো তোমার স্বামী ধনী। আমাদের খাদিজা আমল তুলে বলতে যায়, আবু জাহেল ধনী, আমার পয়গম্বরের বিরুদ্ধে যা বলার বলছো, এখন থেকে আমার স্বামীর বিরুদ্ধে কথা বলবা তো দূরের কথা, চোখ রাঙায় তাকাইতে পারবা না। আমি খাদিজা কিন্তু তোমাদেরকে ছাড়বো না। কিতাবের ভিতরে লিখে পয়গম্বর আরবি কয়, আমার খাদিজা যতদিন দুনিয়া
দুনিয়ার জমিনে জীবিত ছিল রে, ততদিন পর্যন্ত কোন কাফের বেঈমান আমি রাসূলুল্লাহর দিকে আঙুল তুলবার সাহস পায় নাই, চোখ রাখাবার সাহস পায় নাই। আল্লাহু আকবার। দিবানিশি তোমার প্রেমে হয়েছি আকুল, তুমি আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূল, তুমি আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূল। দুরারবে এসেছিলে ওগো তুমি মোর রবি, তোমার প্রেমে কবিতা লিখে যায় কত কবি। দুরারবে এসেছিলে ওগো তুমি মোর রবি, তোমার প্রেমে কবিতা লিখে যায় কত কবি। তোমার প্রেমেতে মন যে আমার, তোমার প্রেমেতে মন যে আমার দিওয়ানা বেকুল, তুমি আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূল, তুমি আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূল। মারহাবা কোন, আরো জোরে কোন মারহাবা। হে মুসলিম ইমানদাররা, আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনের সব কিছু নবীর জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য দান করে দিয়েছে। একেবারে খাদিজা রে, খাদিজা এই ধন সম্পদ গুলি আমি নিব না, তবে নিব শর্ত আছে খাদিজা রে, আমি কিন্তু ইসলামের জন্য লাগলে দান করে দেব, কোরআনের জন্য লাগলে দান করে দেব, ইয়াতিমের জন্য লাগলে দান করে দেব, অসহায় পরিবার জন্য লাগলে কিন্তু দান করে দেব। খাদিজা রে দাবি রাখতে পারবা না। তিনি বললেন পয়গম্বর আমার কোনো দাবি নাই, আমি খাদিজার জীবনের ধন সম্পদ গুলি আল্লাহর নামে আপনাকে দিয়ে দিলাম, ইসলামের কাজে লাগান, ইয়াতিমদের কাজে লাগান, অসহায় পরিবারের কাজে লাগান, কোরআনের দ্বীন পথের জন্য কাজে লাগান। আমি খাদিজা কোন রকম বাধা দিব না, কোনো দাবি রাখবো না। আমি যে আপনার মতন একজন স্বামী পাইছি, এইটাই আমি খাদিজার জন্য যথেষ্ট, দুনিয়ার কোনো কিছুর দরকার নাই। আপনারা যে পাইছি এটাই তো আমার জন্য অনেক কিছু। আল্লাহর পরে যেই নবীর মর্যাদা, আল্লাহর পরে যেই নবীজির সম্মান, জোরে কোন আল্লাহু আকবার। এ বন্ধুরা, বাবারা, এই জন্য আল্লাহ তাআলা বললেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ-দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। ধনী হওয়ার পর দান করে, রাখতে সংবরণ করে, মানুষকে ক্ষমার নজরে দেখে, আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, এরকম মুহসিন বান্দা বান্দীদেরকে ভালোবাসেন একজন, তিনি কে? আম্মা জান খাদিজা জীবনের ধন সম্পদ দান করে দিয়েছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সব জীবনের যা আছে সব দান করে দিয়েছেন। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা দান করে দিয়েছেন রে। মুসলমান ইমানদারেরা, এই দান কেমন দান? নবী বললেন যারা দানশীল কিয়ামতের ময়দানে ওরা আমি নবীর সাথে জান্নাতুল ফেরদাউসের ভিতরে থাকবে। সুবহানাল্লাহ। কন্যা আসেননি আজকে দান করবেন? আম্মা জান খাদিজার ভূমিকা নিয়ে, আম্মা জান আয়েশার ভূমিকা নিয়ে, ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলার ভূমিকা নিয়ে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার ভূমিকা নিয়ে, এই ইয়াতিমখানার জন্য, মাদ্রাসার জন্য,
মুন্সি আজিমুদ্দুর রহমাতুল্লাহ এতিমখানার জন্য যারা দান করবে, ইয়েতিমদেরকে যারা খাওয়ায় পড়ায়, ইয়েতিমকে যাদের টাকা ইয়েতিমদের ভরণ পোষণ হয়, খাওয়া দাওয়া হয়। মিশকাতুল মাসাবি হাদিসের মধ্যে রয়েছে, নবী আলাইহিস সালাম বলেছেন দুটো আঙ্গুল যেমন পাশাপাশি, এতিমদেরকে যারা খাওয়ায় পড়ায় ওই ব্যক্তি আর শাহাদাত আঙ্গুলি যেমন দেখছো মধ্যম আঙ্গুল শাহাদাত আঙ্গুল যেমন দুইটার পাশাপাশি, আমি রাসূলের সাথে জান্নাতে তারা থাকবে তেমন পাশাপাশি। সুবহানাল্লাহ, জোরে কোন, আর জোরে কোন না সুবহানাল্লাহ। আসেননি দান করবেন, কে আছেন হুজুর আমি 10,000 টাকা দেব, 5,000 টাকা দেব,